নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁঠালের এঁচড়। তাই এঁচড়টাকে সুন্দর করে কেটে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু, এবার হলুদ গুঁড়ো দিয়ে দেব, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, এবার ধনে জিরে বাটা, কয়েকটা তেজপাতা, এবার দিয়ে দেব তেল। আমি এঁচড়টা কাঁকড়া এবং চিংড়ি দুটো দিয়েই রান্না করব, তাই কাঁকড়াগুলো দিয়ে দিলাম, এবার চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়ি কাঁকড়া দুটো দিয়েই রান্না করব, এতে করে এঁচড়ের স্বাদটা ভালো আসবে। এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এবার আমি সামান্য জল দিয়ে দেব এঁচড়টা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় পর ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেব। এঁচড়টা সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আমি এটাকে মাঝে মাঝে ভালো করে এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এই যে দেখুন, সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এঁচড়টা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে ভালো করেই কষিয়ে নিচ্ছি। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু এঁচড়টা সিদ্ধ হয়ে গেছে আর আমি এটাতে বেশি ঝোলও রাখবো না, তাই আমি অল্প ঝোল দিয়ে দিলাম। এই যে দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। কাঠের জালে রান্না করছি। এঁচড়টা দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও হয়তো খুব সুন্দর হবে। চিংড়ি কাঁকড়া দিয়ে রান্না করলে এঁচড়ের স্বাদ এমনিই ভালো আসে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম।
গরম মশলা দিয়ে কিছু সময় জাল করে নিলাম। এবার আমি নামিয়ে নেব। আমার এঁচোড়টা রেডি হয়ে গেছে। এই যে দেখুন, নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। এই যে আমার এঁচোড় চিংড়ি কাঁকড়া সবই রেডি হয়ে গেছে। এই ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর। ধন্যবাদ সবাইকে।